রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এই কামনাই করি। আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো এটা হচ্ছে বর্তমানে সমসাময়িক একটা বিষয়, সাধারণ সর্দি কাশি জ্বর। এই সর্দি কাশি জ্বর আমাদের কিন্তু ব্যাপকভাবে ভোগাচ্ছে এবং আমাদেরকে কষ্ট দিচ্ছে। এটা আমরা অনুভব করতেছি। আমাদের যে পেশেন্টরা আসছে তাদেরকে আমরা পরিলক্ষিতভাবে আমরা দেখছি, তারা অনেক কষ্টে আছেন, সহজে সর্দি যাচ্ছে না, কাশি যাচ্ছে না, তাদেরকে অনেক বেশি পরিমাণ ভোগাচ্ছে। এইসব এর মূল কারণ হচ্ছে আমাদের কিন্তু কার্যক্ষমতা বা দেহের যে একটা কার্যকারিতা, রোগ প্রতিরোধ ক্ষমতা এটা নেই। তা এটার উপর প্রথমে বিস্তারিত বলবো, এরপরে কোনো স্বাভাবিক যদি সর্দি কাশি জ্বর হয় সেক্ষেত্রে আপনারা প্রাথমিক যে ব্যবস্থা নেবেন সেটা কি ব্যবস্থা বা কী ট্যাবলেট খাবেন এই বিষয়ে আপনাদেরকে সাধারণ একটা জ্ঞান দেব। কারণ সাধারণভাবে যখন বিশেষভাবে অতিরিক্ত কিছু হলে তো আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন এবং তাদের শরণাপন্ন হবেন, এটাই বাস্তবতা। আমাদেরকে এই মৌসুমের কিন্তু মৌসুমি ফলগুলো বেশি বেশি খেতে হবে। যেমন ভিটামিন সি এমন একটা উপাদান যা আপনার দেহকে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা, কার্যকারিতা এত ব্যাপকভাবে বাড়ায় আপনি কল্পনা করতে পারবেন না। আমরা যদি ভিটামিন সির প্রয়োগটা দেহের উপরে বেশি বেশি করি তাই এটা আমাদের জন্য অনেক বেশি উপকার। কারণ আমাদেরকে যে করোনা ভাইরাস একটা টিকা দিয়ে গেছে, এই টিকাটা আসলে আমাদের দেহে অনেক প্রকার, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে যে এটা ব্যাপকভাবে ক্ষতি করছে এবং এর প্রভাব কিন্তু এখন আমাদের দেহে পড়ছে। কারণ আমাদের এখন সর্দি ভালো অল্পতে ভালো হচ্ছে না, কাশি ভালো হচ্ছে না, আমাদেরকে মাস 2 মাস 3 মাস ভোগাচ্ছে, যা আমরা পরবর্তীতে ভাবছি যক্ষা হয়েছে কি না, অন্য কোনো রোগ হয়েছে কি না, এইসবের উপর আমরা ব্যাপকভাবে মনোযোগ দিচ্ছি। কিন্তু আসলে এটা কিছু না। কাশিটা আমাদের ফুসফুসকে এই করোনা টিকাগুলো এমনভাবে দুর্বল করেছে যে আমরা কিন্তু পারছি না যে অল্পতেই আমরা একটা ট্রিটমেন্ট নিয়ে ভালো কিছু করব। সেজন্য আমাদেরকে দেহের এখন বেশিরভাগই পুষ্টিকর খাবার খেতে হবে, শাকসবজি বেশি করে খেতে হবে, ছোটো মাছ খেতে হবে। এই বিষয়গুলো আমরা যেন দৈনন্দিন জীবনে যেন পরিপূর্ণভাবে করতে পারি। এগুলো কিন্তু বিষয় যেমন তেমন বিষয় না, কারণ সামনে যায় আমাদের সর্দি কাশির জ্বরে কিন্তু মানুষ মারা যাচ্ছে, ন্যাচারালি মারা যাচ্ছে। এটা আমাদের বলার কিছু নেই, এটা দেখছি আমরা যে জ্বর হয়েছে 2 দিন পর মারা গেছে। এই জন্য আমরা বলবো কি যে ইমিউনিটি বিল্ড আপমেন্ট করবেন কীভাবে, এই আমাদের খাবার দাবার থেকে আপনারা এগুলো পরিপূর্ণ করবেন। আর যেটা বলবো যে সাধারণ সর্দি কাশি জ্বর হলে আমরা স্বাভাবিক ট্রিটমেন্ট যেটা প্রাথমিক নিতে পারবো খুবই কম সময়ের ভিতরে আমি আপনাদেরকে বলবো। যদি মনে করেন যে বাচ্চাদের প্রাথমিক এই সর্দি বাচ্চাদের নিয়ে একদম ঢিলাঢালি করবেন না আপনারা, বাচ্চাদেরকে নিয়ে কিন্তু ঢিলাঢালি করেন। আর বাচ্চাদের কিন্তু রোগ খুব দ্রুত আকারে বৃদ্ধি পায়। এই মনে করছেন যে বাচ্চার মনে হয় একটু কাশি হচ্ছে ছেড়ে দিই, এই ছাড়তে যাতে তার নিউমোনিয়া অ্যাটাক করে দেবে প্রতিদিন, এইরকমই হয় কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে। এই জন্য দ্রুত গতিতে বাচ্চার জন্য কোনো কাশি হয় তা অল্পতে তাকে ট্রিটমেন্ট দিতে চাবেন এবং অ্যান্টিবায়োটিকের প্রথম পর্যায়ে যদি কোনো কাশি হয় অ্যান্টিবায়োটিক থেকে বিরত থাকবেন, এইটুকু পরামর্শ আপনাদের। যদি মনে করেন 2 বছরের কম বাচ্চার প্রাথমিক কাশি হচ্ছে সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা সিরাপ দেখাচ্ছি, এই ব্রিজোফিল সিরাপ। ব্রিজোফিল সিরাপটা আপনি বাচ্চাকে যদি 2 বছরের কম বাচ্চা থাকে তারা আধা চামচ করে আপনি 2 বেলা দিতে পারেন খাবার পর। এভাবে আপনি তাদেরকে 15 দিন দিতে পারেন। এর সাথে আপনি যদি কাশির পরিমাণটা কুচকুচে অ্যালার্জি বেশি হয় সেক্ষেত্রে আপনি টোফেন সিরাপটা দিতে পারেন। 2 বছরের কম বাচ্চার জন্য আপনি আধা চামচ করে 2 বেলা খাবার পর এভাবে আপনি 15 দিন দিতে পারেন। তার সাথে যদি জ্বর যদি থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, নাপা বা এইচ সিরাপ। এই সিরাপ আপনি যেহেতু এটা স্ট্রবেরি ফ্লেভার, আপনি এটা খেতে সুস্বাদু বাচ্চাদের জন্য, তা আপনি এই সিরাপ ইউজ করতে পারেন। আরও ব্র্যান্ডের ওষুধ আছে প্যারাসিটামল, সেগুলো ইউজ করতে পারেন জ্বর যদি থাকে। সেক্ষেত্রে আপনি যদি 2 বছরের বাচ্চা থাকে তাহলে আপনি 1.5 চামচ করে খাওয়াবেন 3 বেলা অথবা 4 বেলা জ্বর থাকলে। আর যদি 1 বছরের বাচ্চা থাকে 1 চামচ করে 3-4 বার জ্বর থাকলে। এভাবে আপনি এই সিরাপ খাওয়াতে পারেন। নাকে যদি পানি পড়ে বা নাক জাম বাঁধে, নাকে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বাচ্চা, সেই ক্ষেত্রে আপনি 2 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য আফরিন নজল ড্রপ চাইল্ড পেডিয়াট্রিক 0.25%, হ্যাঁ, এটা আপনি ইউজ করতে পারেন 2 ফোঁটা করে 3 বার প্রতি নাকের ছিদ্রে। এর সাথে যদি মনে করেন সর্দি হচ্ছে, নাক পানি পড়ে, সেই ক্ষেত্রে আপনি
ফেনাডিন সিরাপ ইউজ করতে পারেন। ফেনাডিন সিরাপ আপনি 2 বছরের কম বাচ্চাদের জন্য আধা চামচ করে 2 বার অথবা 1 চামচ রাত্রে শুধু এভাবে ইউজ করতে পারেন। এভাবে আপনি 5 দিন বা 7 দিন যে কয়দিন সর্দি হয়, এই হলো আপনার বাচ্চাদের সাময়িক প্রাথমিক ট্রিটমেন্টের একটা আমি ধারণা দিলাম। এর বেশি যদি কিছু হয় নিউমোনিয়া আকারে অথবা বুক শ্বাসা বেশি করতেছে, আপনার বুকে ধরপড়ানি বেশি হচ্ছে, বাচ্চার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, অবশ্যই আপনি শিশু ডাক্তার পরামর্শ নেবেন। এটা আমার প্রথম কথা। এর ভিতরে এখানে আপনার আর কিছু কথা বলব বড়দের জন্য। বড়দের সর্দি কাশি হলে কি করবেন আপনারা? বড়দের যদি সর্দি কাশি জ্বর প্রাথমিক পর্যায়ে থাকে, তার যদি জ্বর থাকে সেই ক্ষেত্রে আপনি প্রাথমিক HXR অথবা নাপা এক্সটেন্ড এটা একটা করে 3-4 বার খেতে পারেন খাবার পর। গলা খুসখুস কাশি হলে আপনি মোনাস্টেন অথবা মন্টিরুকাস্টেন গ্রুপের যে কোনো ব্র্যান্ড কোম্পানির একটা খাবেন, একটা প্রতিদিন রাত্রে একটা, এভাবে আপনি 15 দিন কন্টিনিউ করতে পারেন। এর সাথে আপনি যদি সর্দি থাকে, গলা খুসখুস করে, তাহলে আপনি ফেনাডিন ট্যাবলেট ডেলি একটা, বড়দের জন্য 18 বছরের উপরে মানুষের জন্য এটা আপনি খেতে পারেন প্রতিদিন একটা রাত্রে খাবার পর। এভাবে 7 দিন বা 10 দিন খেতে পারেন কন্টিনিউ। আর যদি মনে করেন 3 দিনে বেশি কাশি হচ্ছে, বুকে ব্যথা হয়ে যাচ্ছে, কাশি হয়ে যাচ্ছে না, এই সবের সাথে পাশাপাশি আপনি একটা কাশির সিরাপ খেতে পারেন। সিরাপ আপনি অ্যাসকোরেল সিরাপ খেতে পারেন। অ্যাসকোরেল ইনসেপ্টা কোম্পানি 2 চামচ করে 3 বার। এর সাথে আপনি একটা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারেন। অ্যান্টিবায়োটিক অবশ্যই চিকিৎসকের পরামর্শ বা না দেখিয়ে দেওয়া যায় না, তারপর আপনাদেরকে আপনার সাধারণ থেকে অ্যাজিথ্রোমাইসিন আপনার বর্তমানে ইউজ করতে পারেন। জিম্যাক্স ট্যাবলেট প্রতিদিন একটা, 5 দিন 5টা অথবা 3 দিনের একটা কোর্স কমপ্লিট করতে পারেন। আর অ্যান্টিবায়োটিক যখন খাওয়া শুরু করেন অবশ্যই কোর্স কমপ্লিট করবেন। এই হচ্ছে আমার আজকের সাধারণ সর্দি কাশি জ্বরের এক ছোট্ট একটা ভিডিও। অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আমি আরও সুন্দর সুন্দর পরামর্শ ভিডিও বানাবো। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।